চলতি অর্থ বছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে এশিয়ার মধ্যে সর্বোচ্চ ৮%। এই পূর্বাভাস এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির। সকালে আগারগাঁওয়ে এডিবি কার্যালয়ে প্রকাশিত সবশেষ এডিবি আউটলুক 2019-এ উঠে এসেছে এমন তথ্য। তবে সংস্থাটি মনে করছে টেকসই প্রবৃদ্ধির জন্য দরকার ব্যবসার পরিবেশ উন্নয়ন আর ব্যাংক খাতকে শক্তিশালী করা। জিডিপি প্রবৃদ্ধি অর্থাৎ অর্থনীতির আয়তন বা আকার বাড়ার হার। সেই জিডিপি প্রবৃদ্ধি বছর শেষে কত হবে? সরকার বলছে জিডিপি প্রবৃদ্ধি হবে ৮.13%। আর তারও আগে উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক বলছিল প্রবৃদ্ধি হতে পারে বড়জোর ৭%। সবশেষ এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি তাদের পূর্বাভাস সরকারের পূর্বাভাসের সমান্তরাল। তাদের মতে এটি হতে পারে ৮%। শুধু তাই নয়, তাদের রিপোর্ট বলছে বাংলাদেশের এই জিডিপি প্রবৃদ্ধি এবার টপকে যাবে এশিয়ার সব দেশকেই, এমনকি চীন, ভারত, জাপানও থাকছে পেছনে। এডিবি তাদের রিপোর্টে তুলে ধরেছে কিভাবে এটা সম্ভব হচ্ছে। GDP is expected to grow by 8%. বেসরকারি খাত সরকারি বিনিয়োগ এবং রপ্তানির উপর ভর করেই চলতি অর্থবছরে ৮% প্রবৃদ্ধির আশা করা হচ্ছে। এটা এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের মধ্যে শীর্ষে। And net exports are likely to add to growth. অবশ্য একই সঙ্গে সংস্থাটি চিন্তিত এই প্রবৃদ্ধিকে ধরে রাখা বা টেকসই করা নিয়েও। সেক্ষেত্রে কিছু সুপারিশও তুলে ধরেছে তারা, বিশেষ করে ব্যাংক খাতকে শক্তিশালী করার তাগিদ তাদের। To sustain this momentum in the medium to long term, এটা ধরে রাখার জন্য দরকার ব্যবসায়িক পরিবেশের উন্নতি, কর রাজস্ব বাড়ানো এবং ব্যাংকিং সেক্টরকে শক্তিশালী করা। issues in banking sector and its importance in the Bangladesh country chapter. এডিবি বলছে ব্যাংক খাতে খেলাপি ঋণ, দুর্নীতি, অদক্ষতা, আইনি দুর্বলতা বড় চ্যালেঞ্জ। তাই এগুলো শক্ত হাতে নিয়ন্ত্রণের তাগিদ তাদের। These measures can help the government achieve its long-term vision. গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।